কবিরাজ মশাই, আপনার দুটি মেয়েই কিন্তু আপনার গুণ পেয়েছে। যেমন বুদ্ধিমতী তেমনি বিচক্ষণ, আর দুজনই ভারী লক্ষ্মী মেয়ে। কেমন শান্ত শিষ্ট, আস্তে আস্তে কথা বলে, গুরুজনদের শ্রদ্ধা করে, সম্মান করে। ওদিকে কি হচ্ছে কে জানে। চারুটা কি বলতে কি বলে আমার নামে, আর চুমকিটাও কি চাই একা সবকিছু সামলাতে পারবে? সবই রাধা মাধবের কৃপার আপনাদের আশীর্বাদ। কবিরাজ মশাই, আমার মনে হয় এবারে আপনারও আমাদের বিষয়ে সব কিছু জানিয়ে নেওয়ার সময় হয়েছে। আমরা আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, আপনারাও আমাদের সম্পর্কে খোঁজ খবর। দেখুন, আপনাদের সম্পর্কে আমি যা জানি সেটা যথেষ্ট। আপনারা বড় মানুষ, কত নাম ডাক, আলাদা করে চেনার তো কিছু নেই। এ বাড়িতে পা রেখে যা ব্যবহার আমরা পেয়েছি, আপনারা যেভাবে আমাকে বা আমাদেরকে আদর আপ্যায়ন করেছেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। দেখেছো বাবা, ঘুরে ফিরে কবিরাজ মশাই সেই আমাদের প্রশংসাই করছেন। দেখুন, প্রশংসা করার মতো থাকলে তো করতেই হবে। আমাদের পরিবার কিন্তু বেশ বড় কবিরাজ মশাই। এটা আমার ভারী পছন্দের। আসলে একসঙ্গে মিলেমিশে থাকার আনন্দের মতো আর কি কোনো আনন্দ আছে? মিলেমিশে থাকলে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়, একে অপরের পাশে দাঁড়ানো যায় আর কি। আপনি ঠিকই বলেছেন। আমার কিন্তু একটি মেয়েও আছে, সে অবশ্য বিদেশে থাকে, আপনার সঙ্গে তার পরিচয় হয়নি। তার নাম হলো সোহিনী। বেশ বেশ। অংশ, মা চারুদের কোথায় নিয়ে গেল? কি দরকার থাকতে পারে বলতো? কি জানি দাদা ভাই, আই হ্যাভ নো আইডিয়া। কি জিজ্ঞাসা করছে? কি জিজ্ঞাসা করতে পারে? করতেই পারে, কিন্তু আমার কি মনে হয় জানিস, মা হয়তো আরেকটু দেখে নিতে চাইছে। আমার পুরো বিষয়টা কেমন যেন একটা লাগছে। আরে ঠিক আছে, দেখি না, জানতে তো পারবোই। আরেকটু ওয়েট করি। ঝুম্পা যে চারুর সৎমা, সেটা ওনাদের জানিয়ে দেওয়া দরকার। দেখুন, একটা কথা আপনাদের বলা হয়নি। আসলে ঝুম্পা যে আমার দ্বিতীয়। ওই দেখো জেম্মা কাদের নিয়ে আসছে। La 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 কি হলো বলতো? হঠাৎ সবাই চুপ করে গেল কেন? এই যে সত্যি একেবারে রাজরানীর মতন দেখাচ্ছে ওদের। আসলে দাদা ভাই, ছোটদা ভাই, তোদের জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দাদা ভাই বলেই যদি দিই তাহলে সারপ্রাইজ কি করে থাকবে? দূর, ওর কথা শুনিস না তো দাদা ভাই, যা বলার মা এক্ষুনি নিজেই বলে দেবে। ঠিক আছে, তাহলে তাই, আমি চললাম। আমি জানি ওদের সাজগোজ থেকে আপনারা ভারী অবাক হচ্ছেন, তাই না? একটা জরুরি কথা আমি আপনাদের সাথে সেরে ফেলতে চাই। চারু আর চুমকি, ওদের দুজনের গোষ্ঠী আমি গুরুদেবের কাছে পাঠিয়েছিলাম। এই তো লাইনে এসেছি, এতক্ষণ তো এটাই জানতে চাইছিলাম আমি। তা দিদি, গুরুদেব কি বললেন দিদি? উনি বলেছেন যে আর্য আর অংশুর সাথে চারু আর চুমকির কুষ্টি শুধু মিলেইনি, ওরা রাজ্যটুক।
বলেছিলাম না চারু, সব ঠিক হয়ে যাবে। অংশু, কিরে চুপ করে গেলি কেন? হ্যাঁ বল দাদা ভাই। তুই তো কিছুই বলছিস না। কি বলবো বল। এই তো ঘরটা আবার অন্যরকম লাগছে জানিস? না না সেরকম কিছু না, আমি ঠিকই আছি। অংশ, তুই কি তাকে দেখছিস? কাকে? না না। তুই দেখছিস না? এটা তো আমার অস্বাভাবিক লাগছে। মা ওনাদেরকে সাজার কথা বলল, নিশ্চয় দুজনে খুব সুন্দর করে সেজে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। মা আর কাকিমণি যখন সাজাবে বলেছে, নিশ্চয় খুব সুন্দর দেখতে লাগবে, তাই না? কি বল? আমি ইচ্ছে করেই ফোনে আপনাদের কথাগুলো বলিনি। ভেবেছিলাম আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো, তাই সুখবরটা সামনাসামনি দেব। কুষ্টি যখন মিলে গেছে, তাই আমি চাই যে আজকের এই শুভ দিনে আর্য, চারু, অংশু, চুমকির আশীর্বাদটা সেরে ফেলা যাক। কিরে, এবার বুঝলি সারপ্রাইজটা কি? জয় মা শেতলা, জয় মা। হ্যাঁ, মুখ তুলে চেয়েছ আমার দিকে, আমার চুমকিটার দিকে। দাদা ভাই, তোর মুখের এই হাসিটুকুর জন্যই আমি সব করতে পারি। একদিন তোর দৃষ্টি আমি কেড়ে নিয়েছিলাম, আর আজ আমি হয়তো তোকে তোর জীবনে আনন্দ ফিরিয়ে দিতে পারলাম। আমি জানি চারুর সাথে তুই খুব ভালো থাকবি, চারুও তোকে খুব ভালো রাখবে। আর তো দুজনের দূরে দূরে দাঁড়িয়ে থাকা চলবে না। এদিকে এসো ছোটদা ভাই, দাদা ভাই। তোদের হবু ওয়াইফদের সাজানোর দায়িত্ব আমাদের ছিল, আমরা সাজিয়ে দিয়েছি, এবারে তোরা সামনে। চারু দিদি, তোমার আজকে খুব সুন্দর লাগছে। তোমাকেও। মল্লিকা দেবী, বলছিলাম যে কি হয়েছে বলুন না। আবারও বলছি যে এত তাড়াহুড়ো না করে যদি। আর কিচ্ছু নিয়ে ভাববেন না কবিরাজ মশাই, আপনার এই লক্ষ্মী মেয়ে দুটো আমার বাড়িতে বউ হয়ে আসছি, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। হ্যাঁ না, সবই ওনাদের ইচ্ছে গো। হ্যাঁ, সবই আপনাদের ইচ্ছে, রাধা মাধবের কৃপা। আমার তো মনে হয় যা হচ্ছে বড় ভালো হচ্ছে গো, বড় ভালো হচ্ছে। দিদি ভাই, বলছি আশীর্বাদের সমস্ত আয়োজন রেডি, এবার তাহলে শুরু করি? হ্যাঁ বানি, শুরু কর। আচ্ছা। এই নাও, এটা রাখো। এটা হলো এ বাড়ির বড় নাত বউয়ের জন্য, আমার দিদি শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আর আজ আমি তোমাকে দিলাম। বড় বউয়ের জন্য মানে
আর আমার? ভগবান তোকে সুখী করুক মা।